মানুষকে সুপথে আনার যে আহ্বান, যে দাওয়াত, এই দাওয়াত দেওয়ার উপযুক্ততা, যোগ্যতা অর্জন করা যাবে না। অযোগ্য ব্যক্তি দ্বারা কোনোদিন কোনো কার্যই সম্পন্ন হয় না। পৃথিবীতে যে কোনো কাজ হোক, সে কাঠমিস্ত্রির কাজ হোক, ইঞ্জিনিয়ারিং কাজ হোক, ডাক্তারি কাজ হোক, অবশ্যই ওই বিষয়ে তাকে জানতে হবে। ওই বিষয়ে যদি সে পরিপক্ক না হয়, যদি ওই বিষয়ে সে না জানে, তো অবশ্যই সে কাজ তার দ্বারা সমাধা হওয়া সম্ভব নয়। তেমনি যোগ্যতা অর্জন করা প্রধান সত্য। একজন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে গেলে, কোন মাদ্রাসার মুদাররিস হতে গেলে অবশ্যই তাকে একটা যোগ্যতা অর্জন করতে হয়। অযোগ্য লোক যে দোকানদারি করে, লেখাপড়াই জানে না, বা জানলেও 5-6 পর্যন্ত পড়েছে, সে কোনো যে স্কুলে, কোনো বিদ্যালয়ে, কোনো মহাবিদ্যালয়ে, কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারে, যোগ্যতা আছে। তাকে কেউ স্বীকার করে নিবে? অভিভাবকরা স্বীকার করবে না, ছাত্ররা স্বীকার করবে না, দেশের লোক স্বীকার করবে না, বিশ্বের লোক স্বীকার করবে না, তো কেউ স্বীকার করবে না। কিন্তু অধুনা আমরা দেখি দাওয়াতের নামে, ইসলামের দাওয়াত নামে একদল বের হয়েছে, ফজিলতের নামে একদল এরকম কথা বলছে যে সবচেয়ে ফজিলত ভাই দাওয়াতের মধ্যে, সুতরাং দাওয়াত লাগাম। কিন্তু একবারও তারা এই কথা বলছে না যে যারা দাওয়াত দিব তারা উপযুক্ত আমরা কিনা, এই যোগ্যতা অর্জন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে কিনা, এই যোগ্যতা অর্জন করতে যে আমাদের কি কি বিষয় ঘাটতি আছে, সেই বিষয়টা আমাদেরকে আগে অর্জন করতে হবে, সেটা তারা বলছে না। তারা সবাই দাওয়াত দিচ্ছে, এবং এই দাওয়াতের দ্বারা তারা যে অযোগ্য সেটার প্রমাণ হচ্ছে যে দাওয়াত দিতে হবে কার কাছে? দিনের দাওয়াত দিতে হবে যার কাছে দিন নাই, তার কাছে দাওয়াত দিতে হবে। কিন্তু তারা দাওয়াতের কথা বলছে, অথচ দাওয়াত কিন্তু দিন যাদের কাছে নেই তাদের কাছে যাচ্ছে না। যাদের কাছে মাজাজি হলেও দিন আছে, মুসলমান মসজিদে মসজিদে ঘুরে ঘুরে, মসজিদকে ঘর বাড়ির মতন বিশ্রামাগার বানিয়ে, মসজিদে মানুষকে বিভিন্ন রকমের চিল্লার নাম করে চিল্লা দিতে হবে, চিল্লার কথা কোরআন এবং হাদিসের নির্দেশ না। অথচ এটারই উপরে গুরুত্ব দিয়ে তারা মানুষকে ঘর বাড়ি ছেড়ে বের করে দিচ্ছে। দাওয়াতের নামে একবারও চিন্তা করছে না যারা দাওয়াত দিতে যারা যাচ্ছে তারা দাওয়াত দেওয়ার যোগ্যতা অর্জন করে নেই। এইভাবে এই যে অযোগ্য লোক দ্বারা কোনদিন কোন কাজ সুসম্পন্ন হতে পারে না। সুতরাং দিনের দাওয়াত দেওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে মুজাহিদা জিহাদ করা, যাতে কলেমা পড়ে সারা বিশ্বের সমগ্র মানুষ, এটা আমাদের সমস্ত উম্মতের দায়িত্ব ঠিকই আছে। কিন্তু এই দায়িত্ব পালন করতে গেলে যোগ্যতা অর্জন করতে হবে, এই কথাও ঠিক। এই যোগ্যতা অর্জন করার সাধনায় আমরা দেখি যে জাহিরি এলেম, জাবানি এলেমও আমাদের শিখতে হবে। আমাদের উপরে যতটুকু আমল ফরজ, কমপক্ষে ততটুকু আমল করতে যে সমস্ত মাসলা মাসাইল জানার দরকার সে সমস্ত জানাও ফরজ। এতটুকু জ্ঞান, ফরজ জ্ঞান অন্তত আমাদের জাবানি এলেমের ক্ষেত্রে অধিকার করে নিতে হবে, আয়ত্ত করতে হবে। আর যতটুকু এলেম জানলে, যতটুকু কলবি এলেম জানলে আমাদের কলব পরিশুদ্ধ হয়, সালিম হয়, প্রশান্ত হয়ে যায়, ততটুকু এলেম শিক্ষা করার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তাই যদি আমরা করি তাহলে নিশ্চয়ই শরীয়তের যে সমস্ত মাসলা মাসাল যা আমাদের করণীয় তা আমরা ফিকহের বই দেখে অথবা নিকটবর্তী আলেমের কাছে যিনি জানেন তার কাছ থেকে জেনে শুনে অর্জন করতে হবে, অথবা ফিকহের বই পড়তে হবে, অথবা যেখানে এটার আলোচনা হয় মাদ্রাসায় অথবা যে কোনো ওয়াজ মাহফিলে, যে কোনো আলোচনা অনুষ্ঠানে সেখান থেকে শিখে নিতে হবে। অর্থাৎ ফরজ যতটুকু জ্ঞান জবানি এলেম ততটুকু শিখতেই হবে। তেমনি কলবি এলেম অতটুকু শেখার জন্য যদি এই কলবি এলেমের ওস্তাদের কাছেও আমাদেরকে যেতে হবে, এবং এই কলবি এলেমের ওস্তাদ সারা কেতাবাদি দলিল প্রমাণ যুক্তি বুদ্ধি সমস্ত তন্ন করে দেখলেও এটা প্রমাণ করা যাবে না যে কলবি এলেমের ওস্তাদ পীর মাশায়েখগণ নন। কলবি এলেমের ওস্তাদ পীর মাশায়েখ ছাড়া অন্য কেউ, এটা প্রমাণ করা যাবে? কারণ কলবি এলেমের চর্চা তাদের মধ্যেই সীমাবদ্ধ, তারা একমাত্র কলবি এলেমের কথা বলছেন। মকতুবাত শরীফে এক কবিতার বাংলা অনুবাদ হচ্ছে এরকম: কলসেতে আছে যাহা ঢালিলে পড়িবা তাহা। কলসির মধ্যে যদি দুধ থাকে তাহলে কলসিটা যদি উপর করা হয় ওর মধ্যে থেকে দুধই পড়বে তো, নাকি? কলসি যদি দুধ না থাকে
শূন্য কলসি যদি হয় উপর করলে কি পড়বে? যদি পানি থাকে তো উপর করলে পানি পড়বে। সুতরাং কলবের বিদ্যা যাদের কাছে আছে তারা যখন কথা বলবে তখন যা তাদের আছে সেটাই তাদের মুখ দিয়ে বের হবে, বের হবে না? তো সুতরাং এই কলবের উচ্চারণ কারা করছে? যেখানে ঈমান, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার দোজখের আযাবের ভয়, আল্লাহ তাআলার মহব্বত, দ্বীনের মূল ভিত্তি যা কিছু আছে, মূল নিয়ামত সমূহ সবগুলোর সম্পর্ক ওই কলবের সাথে। ওলা জিকিরুল্লাহ একবার জিকিরের সম্পর্ক ওই কলবের সাথে। তো সুতরাং কলবের যারা আলোচনা করে তারা দ্বীনের মূল আলোচনা করে না। কলবের ইসলামের দাওয়াত যারা দেয় তারা দ্বীনের মূল দাওয়াত দেয় না। কিন্তু এই যে দাওয়াতের নামে যেটা হচ্ছে, কলবের ইসলাম বাদে বাকিটার কথা বলা হচ্ছে সওয়াবের কথা। সওয়াবের মালিকের কথা বলা হচ্ছে না। সওয়াবের মালিক যিনি সওয়াব দেন তার স্মরণ, তার জিকিরের কথা বলা হচ্ছে না। এটা কি দ্বীনের মূল দাওয়াত দেওয়া হচ্ছে? এটা কি দ্বীনের আকমাল, পূর্ণ দাওয়াত, পূর্ণ আহ্বান? এটা তো নাকেস, এটা তো অপূর্ণ। আর যা অপূর্ণতা তার সবসময় ক্ষতিগ্রস্ততা। কারণ একটা কোন বাজারে কোন দোকান থেকে কোন জিনিস কিনতে গেলে দাম 10 টাকা, এখন তার কাছে 10 টাকা নাই, 9 টাকা আছে, পূর্ণ হলো না তো, মূল্যটা তার পূর্ণ নাই। সেই পূর্ণ মূল্য না হলে সে যদি বলে যে আমাকে 5 টাকা তার কাছে আছে, এখন যদি বলে 5 টাকায় দেন, তো দোকানদার 10 টাকা জিনিসটাকে 5 টাকা দিবে? পূর্ণ করতে হবে, পূর্ণ আকমাল। উদখুলু ফিস-সিলমি কাফা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, বাহ্যিক ভাবে, অভ্যন্তরীণ ভাবে, দুই ভাবে, সুরতি ভাবে, হকিকতে ভাবে, দুই দিক থেকেই ইসলামের মধ্যে দাখিল হওয়ার কথা। এটা আল্লাহ তাআলার হুকুম। আকমালিয়াত, পূর্ণতা অর্জন যাতে করি, এটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ফরজ করা হয়েছে। সুতরাং কেউ যদি নিজে পূর্ণ হতে না চায়, পূর্ণ হওয়ার পথ পদ্ধতি সম্পর্কে তাদের জানালেও সে যদি এটাকে অস্বীকার করে, শুধু অস্বীকার করে ক্ষান্ত হয় না, অন্য কেউ এটা মানতে নিষেধ করে, সে দ্বীনের পক্ষে কাজ করে। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল মিশন, যে ততক্ষণ পর্যন্ত আমি জেহাদ করবো যতক্ষণ মানুষ কলেমা না পড়ে, সে এই জেহাদের মধ্যে শরীক না এই জেহাদের বিরুদ্ধে অবস্থান করছে। সুতরাং দ্বীনের মূল যাওয়ার দ্বারা দেয় তাদেরকে দ্বীনের মূল সেনাপতি হিসেবে স্বীকার করে নিতে হবে। এটা আমাদের উলামা, আমাদের মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে ইজম, কারি, মুফতি, হাফেজ সাহেব, তাদেরকে আগে অনুধাবন করতে হবে। কারণ সাধারণ মুসলমানের চেয়ে তারা জানেন বেশি। একটা মানুষ মনে করেন যে ঢাকা থেকে চিটাগাং রওনা দিল, দেখা গেল যে মাঝামাঝি হচ্ছে 14 গ্রাম। একজন মানুষ 14 গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে, আর একজন পৌঁছে নাই। নিশ্চয় যে পৌঁছে গেছে তো অনেকটা অগ্রসর হয়েছে। এখন তাকেই তো বাকিটা অগ্রসর হয়ে রাস্তাটা পূর্ণ করতে হবে, গন্তব্যে পৌঁছতে হবে, এবং অন্যকেও বলতে হবে যে তোমরাও এই অর্ধেক এসে ক্ষান্ত হয়ে না, বাকিটাও করো, আর তোমরাও পথ চলো। তাদেরকে তো সহযোগিতা করতে হবে পথ চলার ক্ষেত্রে, এটা তাদের উপরে দায়িত্ব না। কিন্তু তারা এই দায়িত্ব প্রতিপালনে কতটুকু যোগ্যতার পরিচয় দিচ্ছেন, কতটুকু আন্তরিকতার পরিচয় দিচ্ছেন, এটা যদি আমরা দেখতে যাই তাহলে আমাদেরকে হতাশই হতে হয়। কিন্তু হতাশা নিষিদ্ধ। আল্লাহ তাআলা দাতা, মানুষ গ্রহীতা। এরকমও বলা হয়েছে, এরকম ধমকি দেওয়া হয়েছে যে তোমরা যদি আমার দ্বীনের যদি পক্ষে কাজ না করো তাহলে আমি গায়ের কমকে হেদায়েত দেব, যারা বেদিন তাদেরকে হেদায়েত দেব। আমার দ্বীন কারো মহতাজ নয়, মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলার দ্বীন কোন মানুষের মুখাপেক্ষী? কি বলে? কোন আলেমের মুখাপেক্ষী? কোন পীর সাহেবের মুখাপেক্ষী? আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার মুখাপেক্ষী আমরা সকলে, সমস্ত মখলুক। আল্লাহ তাআলা অস্তিত্ব দান করেছেন বলে আমরা অস্তিত্ব নিয়ে বেঁচে আছি। আল্লাহ যদি চান আমাদের অস্তিত্ব না থাকুক, চাওয়ার সাথে সাথে এরকম আল্লাহ তাআলা যদি চান তা আমাদের অস্তিত্ব